আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের নতুন বাস স্ট্যান্ডে। অবশ্যই জায়গাটা আপনারা বুঝতেই পারছেন, সুন্দর সুন্দর গাড়ি দাঁড় করানো আছে রাস্তার উপর। সেই বিষয়ে আজকে আমাদের খবর লাইভ। তো বিষয়টা হচ্ছে যে একবার নয় একাধিকবার রঘুনাথপুর থানার পুলিশ যিনি আছেন দায়িত্বে, টাউন বাবু এখন যা আছেন, একবার নয় চারবার কিন্তু বলে গেছে যে রাস্তার উপর গাড়ি পার্কিং করবেন না। তা সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে যে তাদের ঘুম ভাঙেনি যারা গাড়ি পার্কিং করছেন, কারণ তাদের গাড়ি সুবিধার্থে গাড়ি রাস্তার মধ্যে পার্কিং করার কারণে অনেকেই রাস্তায় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কারণ সাদা দাগের বাইরে হলেই আমরা মনে করি পার্কিং, কিন্তু দেখুন একটা নয় দুটো গাড়ি কিন্তু সাদা দাগের মধ্যেই রয়েছে। এবং যে জাম্প কিছুক্ষণ আগে দেখছিলাম যে নো পার্কিং যে বোর্ডটা রয়েছে, নো পার্কিং সেই বোর্ডটাও লেখা আছে। দেখুন নো পার্কিং বোর্ড, সেই নো পার্কিং বোর্ড লেখা সত্ত্বেও এখানে কিন্তু বিশেষ করে সরকারি বাস কিন্তু একদম রাস্তার উপর কিন্তু তাতে 10 মিনিটের জন্য হোক বা 5 মিনিটের জন্য হোক গাড়ি কিন্তু দাঁড় করায়। এখানে এবারে যেহেতু এটা নতুন বাস স্ট্যান্ড, এখান থেকে পুরুলিয়া, আদ্রা, রঘুনাথপুর বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়ার রাস্তা, একটা মেন রাস্তা। সেই রাস্তার মধ্যে কিন্তু অনেকে অসুবিধার মধ্যে পড়তে হয়। এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন যে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড একবারে জাম হয়ে পড়ছে, একের পর এক নো পার্কিংয়ের বোর্ড লাগা থাকলেও কিন্তু সেই স্থানেই কিন্তু নো পার্কিং করা রয়েছে। দেখুন ভিতর দিকে একটা বোর্ড রয়েছে আদ্রা রঘুনাথপুর, দেখুন এই জুম করে দেখাচ্ছে নো পার্কিং। যেখানে নো পার্কিং সেখানে কিন্তু গাড়ি পার্কিং, মানে বুঝতে পারছেন, রাস্তার উপর সাদা দাগের উপর। এই লাল গাড়িটা তো অনেকটাই উপরে রয়েছে। তো বিষয়টা হচ্ছে এখানে ব্যক্তিগত আমি কোনো গাড়িকে আমি দেখাচ্ছি যে রাস্তার যে অবস্থা, রাস্তায় যেভাবে দিনের দিন মানুষ এখনও অবধি যে পার্কিং কীভাবে এক সাইডে রাখবো সেই বিষয়টা কিন্তু এখনও অবধি না জানলে রাস্তায় অ্যাক্সিডেন্ট তো বাড়বেই। কারণ যারা গাড়ি বিভিন্ন এলাকার থেকে গাড়ি আসছে তারা কিন্তু এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে, কারণ এইটা হচ্ছে মেন রাস্তা, বুঝতে পারছেন, এটা মেন রাস্তা। এটা এখান দিয়ে চলে যাচ্ছে সোজা পুরুলিয়া, কিছুটা আগে গেলেই বাঁ সাইডটা পাবেন আদ্রা রেল শহর যাওয়ার জন্য রাস্তা। তার মাঝে রয়েছে মেন রোড, তার মধ্যে রাস্তার উপর গাড়ি কিন্তু একদম রোডের উপর গাড়ি পার্কিং করে ফেলছে। বারবার রঘুনাথপুর থানার পুলিশ বারবার বলা সত্ত্বেও কিন্তু পার্কিং আর রাস্তার নিচে রাখছে না, উপরে রাখছে। সেই কারণে অনেকে অসুবিধার মধ্যে পড়তে হয়, অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তার উপর যে পার্কিং বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন নতুন বাস স্ট্যান্ডের কথা বললাম, এমনটাই কিন্তু রঘুনাথপুর বাঁকুড়া রোডে কিন্তু প্রত্যেক দিন কিন্তু সবাইকে মানে জাম্পের মুখে পড়তে হয়। কারণ হচ্ছে ওখানে পার্কিং অবস্থাটা একবারেই বেহাল অবস্থায় রয়েছে। একটা গাড়ি আমাদের ক্যামেরা দেখা মাত্রই কিন্তু গাড়ি সরে গেল, আর একটা গাড়ি দেখতেই পাচ্ছেন যে এই যে গাড়ি রয়েছে, দেখুন একদম দুটো চাকায় কিন্তু সাদা দাগের ভিতরে রয়েছে। দেখুন হঠাৎ করে দুটো গাড়ি পাশাপাশি এলে কী অবস্থাটা না হয়। তো যাই হোক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে নজর দেওয়া হয়। কারণ আপনারা হয়তো একবার নয় একাধিকবার বলে গেছেন যে পার্কিং যাতে না করা হয় রাস্তার উপর, তা সত্ত্বেও কিন্তু রাস্তার উপর গাড়ি পার্কিং কিন্তু চলছে। দোকান তো হবে কি, দোকান থাকলে যে পার্কিংয়ের জায়গা প্রচুর রয়েছে। দেখুন এইসব জায়গাগুলো বাস স্ট্যান্ডের এলাকা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে পার্কিং না করে রাস্তার উপর গাড়ি পার্কিং করে বিভিন্ন দোকান নেতারা হয়তো ঢুকছেন, কিন্তু রাস্তার উপর পার্কিং কেন? এই গাড়িটা তো যেটা বললাম আপনাকে, লাল গাড়িটা একদম সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণটাই কিন্তু একদম রাস্তার উপরেই কিন্তু গাড়িটা রয়েছে। মোটরসাইকেলগুলো ভিতরে রয়েছে, দাগের ভিতরে রয়েছে, কিন্তু যখনই সরকারি বাস আসছে তখন কিন্তু সরকারি বাস কিন্তু এই রাস্তার উপরেই বারবার আমরা অনেকবার প্রতিবাদ করেছি, অনেকবার বলেছি, তা সত্ত্বেও কিন্তু দেখা গেছে সরকারি বাস কিন্তু রাস্তার উপরেই কিন্তু 5-10 মিনিটের জন্য হলেও কিন্তু
দাঁড় করিয়ে দেয়, সেখানে কিন্তু যারা স্থানীয় বা লোকাল রয়েছে তাদের অসুবিধার মধ্যেই পড়তে হয়। তো এই কারণে বারবার বলবো যে রাস্তার উপর পার্কিং করবেন না, কারণ আপনার একটু সতর্কতা অ্যাক্সিডেন্টের ঝুঁকি কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে দেয়। দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু এই পথ দিয়ে গাড়ি যাতায়াত লেগেই আছে এবং ওয়েট গাড়ি এক সাইডে ওই লাল গাড়ির কারণেই কিন্তু অর্ধেকটা ব্লক করে রেখেছে। সেই ব্লক অবস্থায় কিন্তু গাড়ি চলছে, অল্প একটু জাম লাগলে কিন্তু মানে অবস্থা বেহাল অবস্থায় হয়ে পড়ে। কারণ হচ্ছে রাস্তায় পার্কিং করার জন্যই কিন্তু এটা অবস্থা রয়েছে। তো যোগ রঘুনাথপুর থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে একটু দেখা হয়। আপনারা বারবার বলে গেছেন, তা সত্ত্বেও কিন্তু কাজ হয়নি। অন্য কারো ভুলের জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত কেন হবে? আর সবারই সহযোগিতায় অবশ্যই শীতকাল, কুয়াশাযুক্ত রাস্তা, সেখানে ধীরগতিতে গাড়ি চালান, সিট বেল্ট অবশ্যই পরুন। রাত্রেবেলায় খুব কুয়াশা পড়লে গাড়ি এক সাইডে দাঁড় করিয়ে দিন, রিস্ক নেবেন না, কারণ রাস্তায় অনেক সময় কুয়াশা হয়ে যাচ্ছে, ওই কারণে অসুবিধার মধ্যেই অনেকে হয়তো পড়ছেন। সেই কারণেই বলবো যে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি ড্রাইভিং করবেন না, গাড়ি দেখে শুনে চালাবেন, সাবধানে চালাবেন। আপনারা দেখছিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত নতুন বাস স্ট্যান্ড থেকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম আজকে অযথা রাস্তার উপর পার্কিং, সেই পার্কিংয়ের বিষয়ে। দাদা আপনি তো শুনুন না, আপনি তো লোকাল, এই যে লাল গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা সম্পূর্ণ রোডের উপরে রয়েছে, কি বলবেন? কি বলবো, এটা পার্কিং নির্দিষ্ট জায়গা, পার্কিং করা উচিত তো, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো, অবশ্যই হতে পারে। নো পার্কিং দেওয়া আছে, তারপর গাড়ি রাখছে, এবং দেখা যায় সরকারি গাড়িগুলো পর্যন্ত রাস্তার উপর রাখে। হ্যাঁ অবশ্যই, এটা এমনটা তো হওয়া উচিত নয়। না, একটা পার্কিং নির্দিষ্ট থাকা উচিত, ঠিক। পার্কিংয়ের জায়গা অবশ্যই। ধন্যবাদ ধন্যবাদ গাড়ি ধন্যবাদ। অবশ্যই পার্কিংয়ের জায়গা অবশ্য থাকা উচিত, যেখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, আশেপাশে জায়গা রয়েছে, সেখানে কিন্তু রাখতে পারতো, কিন্তু রাস্তার উপর গাড়ি রাখাটা কতটা যে কার্যকর তা বলতে পারবো না। যিনি ড্রাইভার উনি হয়তো এখন উঠে গেছেন, রাস্তার উপর গাড়ি পার্কিং করেছিলেন, উনি হয়তো কিছুটা এনজয় করলেন, কিন্তু এই তার এনজয়ের কারণে অনেকে হয়তো অসুবিধার মধ্যেই পড়েন। ভালো আছেন? বলবেন কিছু? বলছি দাদা, এই যে রাস্তার উপর গাড়ি পার্কিং, কিছুক্ষণ আগে দেখলেন যে লাল গাড়িটা একদম, না, এটা তো আপনার এইখানটা যে পজিশন বাস স্ট্যান্ড, তো এটা এদিক থেকে গাড়ি আসছে, ওই সাইড থেকে গাড়ি আসছে, এখানটা বিজি জায়গা। আর উপরে যে চায়ের দোকানগুলো আছে সেখানে এত গাড়ি আসছে, বাইরে গাড়ি আছে, পুরো সমস্ত গাড়ি রোডের উপরেই থাকছে। প্রশাসনও দেখছে, সবাই দেখছে, যে কোনো সময় বিপদ হতে পারে। এই পার থেকে ওই পার এমনিতে পার হওয়া যাচ্ছে না, বয়স্ক লোক আসছে, কিন্তু এত জাম থাকছে এখানটা যে কি বলবো, কেউ দেখেও কিছু করছে না। এটা একটা ব্যবস্থা নিয়ে সময় ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা বয়স্ক লোক পার হতে পারছে না এই পার থেকে ওই পার, এতটাই রাস্তা জাম, যেহেতু বাস স্ট্যান্ড এখানে পজিশন নেই, এটা একটা মনে হয় ব্যবস্থা নেওয়া উচিত বলে। ঠিক, ধন্যবাদ। শুনলেন, উনি বাস্তব কথাই বললেন, কারণ এটা এমন একটা জায়গা হয়ে গেছে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, যে সব সময় কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে থাকে, কারণ সব সময় গাড়ি ঘোড়া চলছে। আর তারপর এই স্থানে অনেকেই বিভিন্ন দোকানে খেতে আসেন, সেই কারণে হয়তো অনেকে জাম করে, বিশেষ করে বাইরের গাড়িগুলো রাস্তার উপর একদম লাগিয়ে পড়ে। আর তারপর স্টেট বাসগুলো রয়েছে, তারা কিন্তু এই নো পার্কিং দেওয়া সত্ত্বেও নো পার্কিংয়ের পাশেই কিন্তু গাড়ি রাখানো হয়। তো যোগ আপনাদের মতামত অবশ্যই জানাবেন, বিভিন্ন মতামত অবশ্যই পালাইছে। তো যাই হোক, সবাইকে বলবো রাস্তায় যেখানে রাখুন, শুধু রঘুনাথপুর নয়, যেখানে রাখুন রাস্তার সাইডে রাখুন, পার্কিং জায়গায় রাখুন, রাস্তার উপর রাখবেন না, কারণ আপনার সুবিধার জন্য অন্য মানুষের অসুবিধা যাতে না হয়। বলছি, আপনারা তো সবসময় মোটামুটি আসেন, এলাকার লোকাল লোক,
দেখা যাচ্ছিল যে কিছুক্ষণ আগে বাইরের গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে দিচ্ছে, অসুবিধা হয় না? অসুবিধা প্রচুর হয়, গাড়ি জাম আমরা মাঝে মধ্যে আমরাই ছাড়াই, আজকে ছাড়াই বলতে গেলে আর অনেক রকম হয়, আমাদেরকে থানাতে বলে গেছে এইরকম এরকম চাপালাগালা বলেছে কে এরকম বলবে, তাও বলে না, ওরা দাঁড়াই যায়। বড় বড় লোক আসে, নেতা আসে, বলে না আমাদের লাগবে জায়গা করবি বল, গাড়ি লাগাই দেয় রাস্তা ধারে। এখন একটু আগে আইলে তো আরও বিচ্ছিরি ভিড় ছিল। তো আমি শুনলাম তো পুলিশ এসে 2-3 বার বলে গেছে নাকি? বলে গেছে, আমাদেরকে নাম্বারও দিয়ে গেছে, আপনি আইলে ফটো দিলে পাঠাবে, আপনি যাবি। তো আমরা পাড়ায় কোনো ইয়ে বেরাই যায়, ওরা একটু মানা করে না। আমরা এখানে নো পার্কে বোর্ড দিয়েছিলাম, বোর্ডটা তুলে ফেলে দিয়ে করে মানে ঢিপ রেখেছে, বোর্ড নেই, বোর্ড নাই, তুলে ফাবলাই দিয়েছে বোর্ডটা। তারপর অনেক নেতারাও আসেন, নেতা মন্ত্রী গেলে গাড়ি চলে আসে, বড় বড় লোক, তখন তো বলা যায় না কিছু। আর প্রশাসনের গাড়ি থাকে, ওই রকম গোলমাল হয়ে যায়, বোর্ড লাগা থাকে। ঠিক, একদম বাস্তব কথা বলেছেন আপনি, ধন্যবাদ। বলতে পারি না, মানে বুঝতে পারছেন, একদম বাস্তব কথা বলেছেন। দেখুন এখানে কিন্তু নো পার্কিং একটা দেওয়া হয়েছিল, ইটগুলো রয়ে গেছে, নো পার্কিংয়ের বোর্ডটা কিন্তু নেই। আর তারপর মাঝে মধ্যে চলে আসেন বিভিন্ন দলের বিভিন্ন নেতারা, যারা হয়তো নিজের পরিচয় দেন যে আমি নেতা। তো নেতা বলে মানে বুঝতে পারছেন, নেতা বললে সব মাপ, নেতা বললে আর কোনো অসুবিধা নেই। তো সেখানে মনে হচ্ছে ছাড়, এমনটা কিন্তু মনে হয় সব জায়গায়। তো নেতার সেই কাজ যদি করেন তো মনে হয় মানুষ আরও খুশি হবে। যেগুলো কাজ নয় সেগুলো যদি আপনারা পরিচয় নিজেকে নেতা দেন আর নিজে গাড়ি পার্কিং করেন, তাহলে মানুষ কতটা খুশি হবে আপনারা ভালো করে জানছেন। সেখানে গাড়ি লেখা আছে। তো এই অবস্থায় চলছে, বুঝতে পারছেন। এমনিতে কুয়াশা সম্পূর্ণ পুরো হয়ে গেছে, তো লাইভ আর বেশি করছে না। এটা আমার রঘুনাথপুর থানার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে এ ধরনের বিষয়টা না থাকে, একটু নজর দিয়ে দেখা হোক। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।